গতবার আমি ছিলাম, এবার আমি নেই। প্যানেল দুটো আলাদা, দিন শেষে শিল্পীরাই জয়ী হবে। না, আমার একদমই কোনো অভিমান নেই। 11টা বেজে গেছে, আমার নিজের খারাপ লাগলো যে আমি কেন এত লেট করে ঘুম থেকে উঠলাম। ভোট চাওয়ার জন্য বা ভোটারদেরকে পৌঁছানোর জন্য যেই সময়টা প্রয়োজন সেটা ছিল না। পরিবেশ খুবই ভালো এবং আমার কাছে একদম স্টার্টিং থেকে শুরু করে এখন এই পর্যন্ত পুরোপুরি এখনো ঢুকতে পারিনি, বাট যতটুকু এসছে আমার কাছে মনে হয় যে খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হচ্ছে এবং খুব বেশি আউটসাইডার নেই। আমার কাছে মনে হচ্ছে শুধু এখানে ভোটার এবং যারা সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, আপনারাই আছেন। সো এটার কারণেই হয়তো খুবই অল্প অল্প মনে হচ্ছে, বাট জিনিসটা হচ্ছে যে ভোটারদের সংখ্যা আছে এবং ভোটারদের সংখ্যাই আছে। সো এটা সুষ্ঠুভাবে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়। খুব সুন্দর। এইটা তো মানে সত্যিকার অর্থে খুবই ভালো লাগা, কারণ এখানে অনেক মানুষ আছে যাদের সাথে আসলে শুটিংয়ের পারপাসে বা কোনো দাওয়াতে বা কোনো প্রোগ্রামে দেখা হয়, মানে সেটা পিকনিক হোক, সেটা ইফতার পার্টি হোক বা বিভিন্ন প্রোগ্রামে আসলে আর্টিস্টদের সাথে দেখা হয়। সো আমার কাছে মনে হয় যে নির্বাচনটা অনেক বড় একটা অকেশন, নির্বাচনটা বড় একটা আয়োজন। সো এই আয়োজনের সাথে সবাই থাকতে চায়, সেই জায়গাতে আমিও আছি এবং এসে সবার সাথে দেখা হয়। বহু বছর যাদের সাথে দেখা হয় না, কাজ হয় না, বাট ফোনে কথা হতো, বাট সামনাসামনি দেখা হয়। সো নির্বাচনটা অবশ্যই একটা ভালো দিন আমাদের জন্য, একটা গেট টুগেদারের। সো সেই কারণে ভালো লাগে। এই তো গতবারের চেয়ে পার্থক্য যেটা হচ্ছে যে প্রথম পার্থক্য সেটা হচ্ছে গতবার আমি ছিলাম, এবার আমি নেই। এটা হচ্ছে প্রথম পার্থক্য। আর তার চেয়েও বড় পার্থক্য হচ্ছে যে এখানে প্যানেল দুটো আলাদা এবং প্যানেল দুটো আলাদা হলেও পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে সবই আমাদের মানুষ এবং আমরাই ভোট দিয়ে এবং আমরাই হারবো এবং আমরাই জয়লাভ করবো। আমার কাছে যে পুরো দুটো প্যানেল আছে, সেই প্যানেলের প্রত্যেকটা মানুষই আমাদের পরিচিত এবং সেটা মিশা ভাই এবং দীপজল ভাই এবং নিপুণ এবং মাহমুদ কুলি ভাই। সো সবাই আমাদের পরিচিত, সবাই কাছে। সো কেউ কোনো কিছুতে আসলে অপূর্ণতা থাকে না। আমাদের অপূর্ণতা নিয়ে আসলে এখানে কিছু নেই, কারণ এখানে শিল্পীদেরই নির্বাচন, শিল্পীদেরই সব কিছু। সো দিন শেষে শিল্পীরাই জয়ী হবে। আমার কাছে মনে হয় এবার আজকের দিনে শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে যে আজকে খুবই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং গতকাল পর্যন্ত মানে রাত পর্যন্ত দেখেছি, শুনেছি, জেনেছি যে খুব সুন্দরভাবে হচ্ছে এবং সেটার প্রমাণ অলরেডি আমি পেয়ে গেছি যে একদম এন্ট্রি থেকে শুরু করে ভেতর থেকে যে পরিমাণ সিকিউরিটি মানে হচ্ছে অনেক বেশি সিকিউরিটি তা না, বাট সুষ্ঠু করার জন্য যেই পরিবেশটা দরকার সেটা আছে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমি আউটসাইডার একদম দেখতে পাচ্ছি না এবং খুবই যারা আছে তারা সবাই ভোটার এবং আপনারা যারা আছেন তারা মানে আউটসাইডার বলতে কেউ নেই, যে সাংবাদিক ভাই বোনেরা, ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইনে যারা আছেন তারা সবাই এবং ভোটাররা যারা এবং তাদের আমাদের শিল্পী সমিতি, প্রযোজক সমিতি বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যে মানুষগুলো আছে তারা আছে। অবশ্যই সেটা হচ্ছে উন্নয়নের যে প্রত্যাশা, সেটা তো সবার কাছে যেটা থাকে, আমরাও তো চাই শিল্পীদের যে চাওয়া পাওয়া সেগুলো পূরণ করা এবং শিল্পীদের সাথে সবসময় পাশে থাকা এবং শিল্পীদের সময়ে অসময়ে সব কিছুতেই থাকবে, এটাই চাওয়া পাওয়া আসলে। না, আমার একদমই কোনো অভিমান নেই এবং আমার যেটা হচ্ছে খুবই ভালো লাগা আছে এবং এই গতবার যেই ইমোশনটা কাজ করেছিল এবং এবারও সেম ইমোশন। আমারই উল্টো খারাপ লাগছে যে আমি কেন থাকতে পারলাম না। থাকতে পারলে খুবই ভালো লাগতো এবং যেহেতু একটা নির্বাচন মানে একটা উৎসবমুখর একটা পরিবেশ এবং উৎসবমুখর একটা দিন এবং সো বাসার ফ্যামিলির মানুষজন যারা আছে তারাও মনে করে যে আজকের দিন আমি এখনও কেন মানে লেট করে আসলাম, মানে আমার নির্বাচন মানে আমি সকাল 6টার সময় বেরিয়ে যাব। সো এই বিষয়গুলো আছে। সো এই এক্সাইটমেন্ট আমার নিজেরও আছে। যেমন আমি ঘুম থেকে উঠে যখন দেখি যে 11টা বেজে গেছে, আমার নিজের খারাপ লাগলো যে আমি কেন এত লেট করে ঘুম থেকে উঠলাম। সো ভালো লাগছে আসলে। সত্যিকার অর্থে যে এবার আসলে কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম ঈদের আগ পর্যন্ত। সো আমরা অপারেশন জ্যাকপট এবং ঈদের পরবর্তী বিভিন্ন শুট নিয়ে এত ব্যস্ত ছিলাম, সেই সময় আসলে সময় পাইনি যে নির্বাচনের জন্য বা ভোট চাওয়ার জন্য বা ভোটারদেরকে পৌঁছানোর জন্য যেই সময়টা প্রয়োজন সেটা ছিল না। বাট এবার পাইনি, বাট নেক্সট বার অবশ্যই সময় পেলে বা নির্বাচনের ডেট যখন পড়বে তার আগে যদি মনে হয় যে একটা ভালো একটা সময় পাবো, অবশ্যই নির্বাচনে দাঁড়াবো।